ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের নাম শুনলেই মানুষের মনে ভয় আর বিস্ময় একসাথে জেগে ওঠে। সেই নামগুলোর মধ্যে অন্যতম হলেন চেঙ্গিস খান। একজন সাধারণ যাযাবর ছেলে থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এই যাত্রা সহজ ছিল না। কিন্তু তাকে সত্যিকার অর্থে ভয়ঙ্কর করে তুলেছিল তার অদ্ভুত এবং নির্মম রণকৌশল। অনেক ইতিহাসবিদ বলেন, যুদ্ধক্ষেত্রে তার কৌশল এতটাই উন্নত ছিল যে অনেক আধুনিক সামরিক কৌশলের ভিত্তিও তার কাছ থেকেই এসেছে। কল্পনা করুন, এক বিশাল সেনাবাহিনী মরুভূমি পেরিয়ে হঠাৎ আপনার শহরের সামনে এসে দাঁড়িয়েছে। আপনি প্রস্তুত হওয়ার আগেই তারা শহর ঘিরে ফেলেছে। পালানোর কোনো পথ নেই। এটাই ছিল চেঙ্গিস খানের যুদ্ধের ধরন। তার সেনাবাহিনী ছিল দ্রুত, সংগঠিত এবং ভীষণ নিষ্ঠুর। মঙ্গল যোদ্ধারা ছোটবেলা থেকেই ঘোড়ায় চড়া শিখত, ফলে তারা ঘোড়ার পিঠেই দিনরাত যুদ্ধ করতে পারত। তারা এমন গতিতে আক্রমণ করত যে শত্রুরা বুঝতেই পারত না আক্রমণটা কোথা থেকে আসছে। চেঙ্গিস খানের অন্যতম ভয়ঙ্কর কৌশল ছিল ভয়ের যুদ্ধ। সে জানত যুদ্ধ জেতার সবচেয়ে সহজ উপায় হলো শত্রুর মনোবল ভেঙে দেওয়া। অনেক সময় সে ইচ্ছাকৃতভাবে একটি শহরকে সম্পূর্ণ ধ্বংস করে দিত। তারপর সেই খবর ছড়িয়ে পড়ত আশেপাশের অঞ্চলে। ফলে পরের শহরগুলো যুদ্ধ না করে আত্মসমর্পণ করত। এভাবেই অনেক সময় যুদ্ধ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত। চেঙ্গিস খান শুধু শক্তি দিয়ে যুদ্ধ করতেন না, তিনি ছিলেন এক অসাধারণ কৌশলী নেতা। তার সেনাবাহিনীকে তিনি ছোট ছোট ইউনিটে ভাগ করেছিলেন। প্রতিটি ইউনিটে নির্দিষ্ট সংখ্যক সৈন্য থাকত এবং প্রত্যেকের দায়িত্ব নির্ধারিত ছিল। এই পদ্ধতিটি এতটাই কার্যকর ছিল যে পুরো সেনাবাহিনী একসাথে বিশাল একটি যন্ত্রের মতো কাজ করত। তার আরেকটি বিখ্যাত কৌশল ছিল ভুয়া পলায়ন। মঙ্গল সেনারা অনেক সময় যুদ্ধক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে পালিয়ে যাওয়ার অভিনয় করত। শত্রুরা মনে করত তারা জিতে গেছে এবং পিছু ধাওয়া করত, কিন্তু তখন হঠাৎ করে মঙ্গল সৈন্যরা ঘুরে দাঁড়িয়ে চারদিক থেকে আক্রমণ করত। ফলে শত্রুরা সম্পূর্ণভাবে ফাঁদে পড়ে যেত। এই কৌশল ব্যবহার করে চেঙ্গিস খান অসংখ্য যুদ্ধ জিতেছিলেন। তার সেনাবাহিনী শুধু শক্তিশালী ছিল না, তারা ছিল অবিশ্বাস্য দ্রুতগামী। একজন মঙ্গল যোদ্ধা যুদ্ধের সময় কয়েকটি ঘোড়া ব্যবহার করত। একটি ঘোড়া ক্লান্ত হয়ে পড়লে সে আরেকটি ঘোড়ায় উঠে যেত। ফলে তারা দিনে শত শত কিলোমিটার অতিক্রম করতে পারত। এই দ্রুতগতির কারণে তারা হঠাৎ আক্রমণ চালাতে পারত এবং শত্রুকে অবাক করে দিত। আরেকটি ভয়ঙ্কর দিক ছিল তাদের গুপ্তচর নেটওয়ার্ক। চেঙ্গিস খান যুদ্ধ শুরু করার আগেই শত্রুর শহর সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতেন। কোথায় সৈন্য কম, কোথায় দেয়াল দুর্বল, কোথায় খাবারের ভান্ডার, সব তথ্য তার কাছে পৌঁছে যেত। ফলে যুদ্ধ শুরু হওয়ার আগেই তিনি প্রায় নিশ্চিত হয়ে যেতেন যে তিনি জিতবেন। চেঙ্গিস খানের যুদ্ধ কৌশলের আরেকটি ভয়ঙ্কর দিক ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ। তার সেনারা অনেক সময় রাতে আগুন জ্বালিয়ে এমনভাবে ছড়িয়ে দিত যেন মনে হয় সেনাবাহিনী কয়েক গুণ বড়। ফলে শত্রুরা আতঙ্কে পড়ে যেত। এমনকি অনেক সময় মঙ্গল সৈন্যরা বন্দীদের সামনে এনে ভয় দেখাতো, যাতে খবরটা ছড়িয়ে পড়ে এবং অন্য শহরগুলো ভয় পেয়ে আত্মসমর্পণ করে। এই ভয়ই ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। তার নেতৃত্বে মঙ্গল সাম্রাজ্য এত দ্রুত বিস্তার লাভ করেছিল যে খুব অল্প সময়ের মধ্যেই এটি ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্যে পরিণত হয়। এমনকি অনেক ইতিহাসবিদ বলেন, তার অভিযানের সময় লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। তবে একই সাথে তিনি প্রশাসন এবং বাণিজ্য ব্যবস্থাকেও উন্নত করেছিলেন। তার সাম্রাজ্যের মধ্যে বাণিজ্য পথ নিরাপদ হয়ে ওঠে এবং পূর্ব পশ্চিমের যোগাযোগও বৃদ্ধি পায়। কিন্তু তবুও ইতিহাস তাকে মনে রাখে মূলত তার ভয়ঙ্কর যুদ্ধ কৌশলের জন্য। একজন মানুষ কিভাবে অসাধারণ কৌশল, কঠোর শৃঙ্খলা এবং ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে পৃথিবীর অর্ধেক জয় করে ফেলেছিল। এই গল্প আজও মানুষকে বিস্মিত করে এবং সেই কারণেই চেঙ্গিস খান ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রভাবশালী যোদ্ধাদের একজন হয়ে আছেন। বন্ধুরা, আমার আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।